হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ব্লগটা হচ্ছে আমি গিয়েছিলাম জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। তো সেখানে একটা বিশেষ জিনিস কেনার জন্য গিয়েছি। তো সেটা কি কিনেছি আপনাদেরকে পরে দেখাবো। তার আগে আমি রেডি হয়ে একটু ভিডিও করে নিলাম, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমরা বের হয়ে একটা রিক্সাতে উঠে পড়লাম, আমি আর আমার হাজব্যান্ড মিলে। তা আমার হাজব্যান্ডকে একটু ভিডিওতে নিয়েছিলাম, ওনাকে লজ্জা পাচ্ছে। এখানে আমার ভিডিও অনেক ঝাপসা আসছে, কেননা তখন মাগরিবের সময় একদম সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই জন্য ভিডিও একটু ঝাপসা আসছে। তো অবশেষে ভিডিও শেষ করে আমরা এখানে মাঝপথে একটা লম্বা জ্যামে পড়েছি। এই জ্যামে না দেখলাম সুন্দর ফুটফুটে একটা চাঁদ উঠেছে, তো সেটা একটু ভিডিও করে নিলাম। দেখেন লম্বা জ্যাম, এই জ্যামে থাকতে থাকতে আমার খুব বোর লাগছিল। তো ফাইনালি আমরা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে চলে আসছি। এই মসজিদটা আমার আগে সামনে থেকে কখনো দেখা হয়নি, ফার্স্ট টাইম দেখেছি। সবসময় আমি টিভিতে বা মোবাইলে দেখেছি। আমার অনেক ভালো লাগছে সামনে থেকে দেখে। খুবই সুন্দর মসজিদ, এটা বাংলাদেশের জাতীয় মসজিদ, বিশাল বড় মসজিদ এখানে। তো ফাইনালি দেখেন আমরা এই বেডটা কেনার জন্য আসছি। এটা হচ্ছে বিশেষ করে যারা তাবলিগের মানুষ ওরা বেশি ইউজ করে, আর মসজিদের থাকে বা মাদ্রাসায় যারা পড়ুয়া তাদের জন্য। তো আমার ছেলে যেহেতু মাদ্রাসায় পড়ে, তো মাদ্রাসায় থাকতে হবে, সেই জন্য এই বেডটা কিনতে গিয়েছি। এখানে জাতীয় মসজিদের পাশে মার্কেটটা এত বড়, ঘুরেও শেষ করা যায় না। এখানে সব পাওয়া যায়, সব ধরনের জিনিস পাওয়া যায়। তো এখানে আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে একটু ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। এরপর এর বাহিরেও অনেক বড় মার্কেটটা, এটা ঘুরে ঘুরেও শেষ করা যায় না। তো অনেকক্ষণ ঘোরাফেরা করে তো এই বেডটা আমার ছেলের জন্য কিনেছি। এটা অনেক আরামদায়ক। এটা আবার ভাঁজ করে প্যাক করা যায়, ব্যাগ সিস্টেম। যেহেতু ছোট মানুষ, আলাদা করে ভাঁজ করতে পারবে না ও বড় বেডগুলো, তাই জন্য ওর জন্য এগুলো নিয়েছি, ও যেন আরাম করে থাকতে পারে আর সুন্দরভাবে গুছিয়ে নিতে পারে। তো এটা নেওয়ার পরে আমরা আসার মাঝপথে আমাদের অটোটা একটু সমস্যা হয়ে যায়, এখানে চাকা পাংচার হয়ে যায়। তো এটা চেঞ্জ করার জন্য এখানে আমরা আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম। আমি একদম বোর হয়ে গেছে আর প্রচণ্ড খিদে লেগেছে। তা আসার পথে আমি খিলগাঁও নেমে যাই, ওখানে আমি এখানে শর্মা অর্ডার করি, যেহেতু খিদায় একদম অবস্থা খারাপ আমার। যেহেতু সন্ধ্যাবেলায় গিয়েছে, আস্তে আস্তে 9টা বেজে গেছে, তো মিট বক্সও অর্ডার করে নিয়েছি। তো ফাইনালি আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসছি। তো আজকের ভিডিও আমার এইটুকু, কেমন লেগেছে অবশ্যই জানাবেন।